আসসালামু আলাইকুম। আমি এখন আছি হচ্ছে জিন্দা পার্কে। আর জিন্দা পার্কটা হচ্ছে পূর্বাচলের একটা গ্রাম বলা চলে। প্রায় 100 একরের মতো জায়গা নিয়ে হচ্ছে এই জিন্দা পার্কটা গঠিত। এখানে প্রায় 250 প্রজাতির গাছ আছে। আর আমি যেখানটায় আছি একটা গ্রামীণ যে বাড়ি, কিছুক্ষণ আগে এখানে ভেড়া ছিল, প্লাস হচ্ছে আমার পিছনেই হচ্ছে একটা গরুর ফার্ম আছে, সামনে হচ্ছে ছোট ছোট পুকুর আছে, প্রায় 5-6টার মতো পুকুর আছে। আপনাদের নিজের মতন করে ঢাকার থেকে ঢাকায় যারা থাকেন, কোলাহলের মধ্যে শহুরে জীবন, এখানে আসলে একটু অন্যরকম একটা ফিল পাবেন। তুমি ভেড়া দেখবা? কোথায়? আচ্ছা চলো আমরা এখন দেখবো। এখন হলো শীতের সময়, তো শীত শুরু তো এখন হচ্ছে ঘোরার জন্য সবচাইতে উপযুক্ত সময়। আর এই আশেপাশে যেই পরিবেশটা, এটা কিন্তু অনেক বড়। আমি জাস্ট একটা পোর্শনে আছি, একটা অংশে আছি ঢোকার সাইডে। তো এখানে একটা বাড়ি আছে, দেখেন কবুতরের একদম হচ্ছে গ্রামীণ যে পরিবেশ বা গ্রামের যে অবকাঠামো থাকে, একদম সম্পূর্ণ জায়গাটাই হচ্ছে এরকম। আমি আপনাদের এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখানে হচ্ছে টিকিট মূল্য সরকারি বা যে কোনো ছুটির দিনগুলোতে হয়তো 150 টাকা, আর এমনি দিনগুলোতে হচ্ছে 100 টাকা। ছোটদের 5 বছরের নিচে, আমার বাচ্চার লাগে নেই, এখন ওইখানে দেখলাম যে 5 বছরের নিচে 50 টাকা। আর এখানে কিভাবে আসবেন আমি এটাও বলে দিচ্ছি। আপনারা ঢাকার যে কোনো স্থান থেকে হচ্ছে কুড়িল বিশ্ব রোডে আসবেন। কুড়িল বিশ্ব রোড থেকে আপনারা যদি বাই বাসে আসেন তাহলে কুড়িল বিশ্ব রোড থেকে আপনারা বিআরটিসি হচ্ছে বাস পাবেন। কাঞ্চনপুর ব্রিজের সামনে নেমে আপনি ওখান থেকে অটো পাবেন। অটোতে করে আসলেই আপনি এই জিন্দা পার্কে আসতে পারবেন। একদম সহজ। আমরা এসেছি হচ্ছে বাইকে, যেহেতু আপনাদের নিজের ট্রান্সপোর্ট থাকলে আপনারা 300 ফিট থেকে সোজা কাঞ্চন ব্রিজ এসে বাম দিকে যাবেন। বাম দিকে গেলে কিছু দূর, হয়তো বা 3-4 কিলো বা 5 কিলো গেলেই হচ্ছে জিন্দা পার্ক। তো এই হলো বিষয়, একদম গ্রামীণ একটা পরিবেশ। তো এখানে আসলে আপনারা ডেফিনেটলি আপনারা এখানে এরকম একটা পরিবেশ পাবেন। আর আপনাদের আমি এখন এই জায়গাটা পুরোটা ঘুরে দেখাবো। জিন্দা পার্কে ঢোকার মুখেই আছে পার্কিং লট। জিন্দা পার্কের মূল ফটকের সামনেই আছে টিকিট কাউন্টার। দেখো এখানে মাছ, দেখো কি সুন্দর মাছ। তার ঠিক সামনেই চোখে পড়বে একটি সিমেন্টের ব্লক দিয়ে বাঁধানো ছোট্ট পুকুর, তাতে অনেক ধরনের রং বেরঙের মাছ। মূল ফটক দিয়ে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে বিশাল এক খেলার মাঠ। জিন্দা পার্কের ইতিহাস সম্পর্কে বলতে গেলে অগ্রপথিক পল্লী সমিতি 1980 সালে এর যাত্রা শুরু করে। এই সংগঠনের উদ্যোগে 1981 সালে পার্কটি প্রতিষ্ঠিত হয়। পার্কটির আয়তন 100 বিঘা, যার মধ্যে 60 বিঘা জায়গা প্রদান করেন তবারক হোসেন কুসুম। কি করব? ওখানে যাবা? দিচ্ছি, দৌড় দাও, এখানে পড়লেও ব্যথা পাবা না। শুরুতে এর নাম শান্তিকানন দেয়া হয়, পরে নাম পরিবর্তন করে জিন্দা পার্ক নামকরণ করা হয়। শুরুতে একটি বিদ্যালয় এবং অফিস স্থাপনের মাধ্যমে কাজ শুরু হয়। পর্যায়ক্রমে পাঠাগার, স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ ইত্যাদি গড়ে ওঠে। কিছু বলবে না, যাও কিছু বলবে না। আজকে শুক্রবার ছিল, রাস্তায় তেমন জ্যামটাও ছিল না। ঢাকা নিউ মার্কেট থেকে আসতে মাত্র আধা ঘন্টা 40 মিনিট লাগছে মোটরসাইকেলে। এই যে একটা লেক, সুন্দর একটা লেক। এখন সময়টা হলো 2:30 থেকে 3টা, বেলা 3টা বিকালের সময়। তো একদম উপযুক্ত সময় ঘোরার জন্য। আমি এখন যেখানে বসে আছি, এই পুরা পার্কেই পাবেন এরকম বসার জায়গা। সামনে হচ্ছে পুকুর পাড়, এত সুন্দর একটা পরিবেশ। আসলে আপনারা যদি নিরিবিলি বা একান্তই সময় কাটাইতে চান তাহলে এখানে আসতে পারেন।
পরিবেশটা অনেক সুন্দর, কোনো রকমের কোনো যান্ত্রিক আওয়াজ নেই, পাখির কলরব আশেপাশে, আশেপাশে প্রচুর গাছপালা। এটা হচ্ছে ঝুলন্ত একটা সেতু, বিভিন্ন প্লাস্টিকের ড্রাম দিয়ে কাঠের তৈরি এই সেতুটা। দেখার জন্য এখানে মাঝখানে একটা আইল্যান্ড আছে, আর চারপাশে হচ্ছে পানি। আর এটা ড্রামের একটা প্লাস্টিকের ড্রাম দিয়ে একটা সেতু তৈরি করছে কাঠের। কিছু মানুষ উঠতে, 2-3 জন মানুষ উঠতেই হচ্ছে এটা নড়াচড়া করে, তো একটু রিস্কি। কোথায় যাবা তুমি? কেন ওখানে মজা? কেন ওখানে কি মজা? একটা আইল্যান্ড, আইল্যান্ডের চারপাশে হচ্ছে পানি, এক টুকরো মাঝখানে জমি। এটা হচ্ছে লাইব্রেরি জিন্দা পার্কের। টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। আপনি এখানে চাইলে বসে বিভিন্ন ধরনের বই পড়তে পারবেন। এই কোথায় গেল? আমার নিচে যাও, আমার নিচে যাও। কোথায়? জিনানা কোথায়?
আবহমান বাংলার যে ঐতিহ্য, হাজার বছরের একটা ঐতিহ্য, সেটা হচ্ছে এই মাটির বাড়ি বা মাটির ঘর। আমি তেমনই কয়েকটা ঘরের সামনে দাঁড়ানো, আপনাদের দেখাচ্ছি। একদম এঁটেল মাটি, সুন্দর দোচালা একটা ঘর। এই যে মাটির বাড়িগুলো যে এত সুন্দর। আজকের মতো এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।